চা বানাই স্বামীর জন্য, আদা দিব। 1 কাপ বিষ বানাই স্বামীর জন্য। চা বানাই স্বামীর জন্য, 1 কাপ চা বানাই স্বামীর জন্য। 1 কাপ চা বানিয়ে ভাইরাল ফুল টাইম ব্লগার এখন চাচি। একটা চা বানাই স্বামীর জন্য টপিকের উপর বিস্তারিত আলোচনা করা হলো। ক্যামেরার দিকে হাসিয়েছে। বন্ধুরা, কখনো কি তোমাদের মনে হয়েছে চা বানানো মানেই এক রকমের আর্ট? তোমরাও চাইলে বানাতে পারো নিজের প্রতিভা থাকলে। আর যদি সেই চা বানানো কেউ বানিয়ে দেয় তাহলে তো স্বর্গ সুখ। আজকে আমরা জানবো একটা চা বানিয়ে দাও স্বামীর, এই কথাটার আসল মানে কথা। চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য। 1 কাপ চা বানাই স্বামীর জন্য। রূপ, বিস্তারিত, পেছনের আবেগ আর সেই চা বানানোর সঠিক বিজ্ঞান প্রক্রিয়া কি বলে। চা বানাই স্বামীর জন্য। চলুন দেখে আসি। একজন মানুষ চায়ের কাপে চমক দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে শান্ত সুর বাজছে, ভয় সবার 1 কাপ চা সকালে বিকেলে এমনকি গভীর রাতও আমাদের সঙ্গী। কিন্তু আর সেই চা বানানোর দায়িত্ব যদি কেউ নিয়ে নেয় তাহলে সেই মিষ্টিমুখ চায়ের অনুভূতি কেমনই হয়। তারই পরিপ্রেক্ষিতে একজন বৃদ্ধ মহিলা তার 1 কাপ চা বানাই স্বামীর জন্য। স্বামীকে চা বানানোর পরিপ্রেক্ষিতে এক এক করে তার সমস্ত থিংগুলো তিনি পরিবেশন করে বলছেন যে স্বামীর জন্য তার কতটুকু ভালোবাসা। 1 কাপ বিষ বানাই স্বামীর জন্য। একজন মহিলা ব্যক্তি তার আপন স্বামীকে বলতেছেন 1 কাপ চা বানিয়ে দিয়ে। তার ওই পরিপ্রেক্ষিতে ক্যামেরা বন্ধুর দিকে ফোকাস হয়ে যাওয়ার একটা চা বানিয়ে দাও মানেই শুধু চা নয়, এটা ভালোবাসার একটা আবেগে একটা কেয়ার, যা কেয়ার বন্ধুত্বের অপর নাম হচ্ছে কেয়ার টেকারের মতোই। একই টেবিলের ওপর বিভিন্ন উপকরণ সাজানো রয়েছে, তার মধ্যে চা পাতা, দুধ, চিনি, আদা, লেবু ইত্যাদি। আসলে পারফেক্ট চা বানানো কিন্তু একটা বিজ্ঞান। তাপমাত্রা, সময় আর উপাদানের সঠিক মিশ্রণে চা বানানো আসল রহস্য। পারফেক্ট কোনো কিছু বস্তু দিয়ে যেন একের পর এক তার স্বামীকে ভোলানোর জন্য, তার স্বামীকে মিষ্টি মুখরিত করার জন্য তার স্ত্রী তার একের পর এক সুন্দর করে চা বানিয়ে দিচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের উপকরণগুলো একের পর এক নিমিশেই তিনি ঢেলে দিচ্ছেন তার স্বামীর প্রতি। ফেসবুক, টিকটকে দেওয়ার ফলে প্রচুর ট্রেন্ডিং রয়েছে বর্তমান সময় আলোকপাতে। আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।